নমস্কার বন্ধুরা, বাপি সঙ্গীতা চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। এই যে দেখছো, আমি কিন্তু আজকে একদম মাটির কলসি নিয়ে চলে এসেছি নদীর পাড়ে। তোমরা আবার ভেবো না আমি এই নদীর থেকে জল নিতে এসেছি। আমি কিন্তু কলসিতে জল না, আমি নিতে এসেছি রস। আর কিসের রস নিতে এসেছি চলো তোমাদেরকে একটু বাদেই দেখো। চলো, আমি যেই নদীর পাড়ে এসেছি সেই নদীর পাড়টা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। এই নদীটার নাম কিন্তু ইছামতি নদী। আমি তোমাদের আমার আগের ভিডিওতে কিন্তু একটা বাওরও দেখিয়েছি। আমাদের বাড়ির এক পাশে নদীও আছে, আবার এক পাশে কিন্তু বাওরও আছে। তো দেখলেই তো নদীর জল কতটা শুকিয়ে গেছে। এই যে তাল গাছটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এই তাল গাছ থেকেই রস নেওয়ার জন্য এখানে এসেছি। ওই যে দেখছো, আমি কিন্তু এখানে একা আসিনি, আমরা তিনজনা একসঙ্গে এসেছি। তোমরা আবার এটা ভেবো না আমি গলায় কলসি বেঁধে জলে ডুব দেওয়ার জন্য জলের দিকে নেমেছি। আসলে এখানে এসে দেখি এই ডোঙাটা এই নদীর পাড়েই ছিল, তাই ভাবলাম আমি তো কোনদিন ডোঙায় উঠিনি, তাই আজকে একটু উঠেইনি। কিন্তু অল্প অল্প ভয়ও পাচ্ছি, যেহেতু আমি এখনো কিন্তু পুরোপুরি ভালোভাবে সাঁতার জানি না। এই দেখো, আমি ভাবলাম একটু অনেকটা দূরে ঘুরিয়ে নিয়ে আসবে, কিন্তু তা না। যেহেতু আমি একটু ভয়ও পাচ্ছিলাম, তাই কিন্তু আর রিস্ক নিল না, আমাকে একটুখানি সামনে দিয়ে ঘুরিয়েই নামিয়ে দিল। ওই যে দেখো, ডোঙার মধ্যে কিন্তু আমি মাটির কলসিটাও নিয়ে নিয়েছি, যেহেতু আমি সাঁতার জানি। আমি ভেবেছিলাম হয়তো আরেকটু দূরে নিয়ে যাবে, আর বাইচান্স যদি আমি জলে পড়ে যাই, এই কলসি দিয়ে কিন্তু আমি সাঁতার কেটে চলে আসতে পারবো। তো যাই হোক, এই যে এখন ডোঙার থেকে নেমে যাব। এই যে তাল গাছের থেকে রস নিয়ে কিন্তু এখন নেমেও গেছে। তো চলো আগে তোমাদেরকে তালের রসটা দেখাই। এখানে কিন্তু এক হাঁড়িতে রস ছিল না, আরো দুটো হাঁড়িতেও রস ছিল। এখানে দেখছি এক এক হাঁড়ির রস এক এক রঙের। তারপর আমরা যেই রসটা খেতে পারবো সেই রসটা কিন্তু এই যে আমরা তিনজনের জন্য 3 গ্লাস নিয়ে নিয়েছি। আগে ভাবতাম তালের রস মানেই তাড়ি, ওটা খেলে তো নেশা হয়ে যাবে, কিন্তু না। তো খেজুরের রস, তালের রস এগুলো খেতে কিন্তু একটা আলাদাই স্বাদ। তালের রস দিয়ে যে তাড়িটা বানানো হয় সেটা কিন্তু পুরোপুরি আলাদাভাবে হাঁড়িটা পাততে হয়। এই যে এই হাঁড়ির রসটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু তাড়ি। এই যে আমি এখন রসটা মেপে নিচ্ছি, যেহেতু আমি তালের রস দিয়ে গুড় বানাবো, আমার কাছে লিটারটা আছে, তাই আমি রসগুলো মেপে নিচ্ছি। রসটা মাপা হয়ে গেলে তারপরে একবার আমি চাকনি দিয়ে ছেঁকেও নেবো। এই যে ছেঁকে আমি এখন কড়াইতেই নিয়ে নিচ্ছি। তো মোট এখানে রস হয়েছিল 3 লিটার 800। আচ্ছা, তোমরা কেউ কোনোদিন এইভাবে বাড়িতে রস নিয়ে এসে অরিজিনাল গুড় কোনোদিন বানিয়েছো? যদি কেউ কোনোদিন সুযোগ পাও, অবশ্যই কিন্তু এইভাবে একদিন বানিয়ে দেখো। আমি কিন্তু এর আগেও কয়েকবার গুড় বানিয়েছি, কিন্তু সেটা খেজুরের রস দিয়ে। বাড়িতে গুড় বানানো কিন্তু খুবই সহজ। যখন এরকম গাছ কাটা হয় তখন কিন্তু আমি এই রস পেলে বানিয়ে রেখে দিই। আর নিজে হাতে বাড়িতে তৈরি করছি, তার মানে এতে কিন্তু কোনো ভেজাল নেই, কোনো কেমিক্যাল ছাড়া বানানো গুড় কিন্তু দোকানের তুলনায় অনেক টেস্ট বেশি। এক কড়াই তালের রস জাল দিয়ে কতটা গুড় হয় চলো তোমাদেরকে দেখাবো। উনুনে কড়াইটা ধরে বসিয়ে দিলাম। আর রস জাল দিতে গেলে কিন্তু সবসময় শক্ত জ্বালানি দিয়ে বসিয়ে রাখতে হয়। আর রস থেকে গুড় বানাতে কিন্তু জাল দিতে অনেকক্ষণ সময় লাগে। এই যে বসিয়ে রেখেছিলাম, জাল হতে হতে কিন্তু অনেকটাই রস কমে গেছে। এই যে দেখো, অর্ধেকের বেশি কিন্তু শুকিয়ে গেছে, কিন্তু এখনো গুড় হয়। যেহেতু এখনো গুড় হতে অনেকটা সময় লাগবে, এর ফাঁকে কিন্তু আমি বাড়ির অন্য কাজও সেরে নিয়েছি। রসটা জাল হতে হতে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, পুরো গন্ধে আমাদের বাড়িটা পুরো মম করছে। এটা যে অরিজিনাল গুড়, এর সেন্টটা শুকলে কিন্তু বোঝা যাবে যে এটা একদমই অরিজিনাল গুড়। এই যে গুড় হয়ে গেছে, এখনই কিন্তু আমি গুড়টাকে নামিয়ে নেব। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটাই জমে যাবে। তো গুড় বানানো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরাও যদি এরকম কোনোদিন রস পাও অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করে দেখো। তো তোমরা কেউ এই ফলটা চিনতে পারো কিনা? এই ফলটা কিন্তু আমাদের বাড়িরই একটা গাছের ফল। কালারটা দেখেছো কি সুন্দর, পেকে হলুদ হয়ে গেছে। ও, তোমাদেরকে তো নামটাই বলা হলো। আমাদের গ্রামের লোকজন এই ফলটাকে কিন্তু রসনা ফল বলে। আবার আমি ফোনে দেখেছি এই ফলটার নাম নাকি ফ্রেশ ফুড। আচ্ছা, তোমরা যদি কেউ জানো এই ফলটার নাম কি, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে এই ফলের গাছটাও আছে, চলো তোমাদেরকে একবার গাছটাও দেখিয়ে দিই। ওই যে পেয়ারা গাছের সঙ্গে বেয়ে উঠেছে দেখতে পাচ্ছ, এটাই কিন্তু ওই ফলের গাছটা। গাছে ওই যে কত ফল ঝুলে ঝুলে রয়েছে সবুজ কালারের দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু এই ফ্রেশ। এগুলো যেহেতু কাঁচা রয়েছে তাই ওগুলো সবুজ সবুজ লাগছে, যখন পেকে যাবে তখন কিন্তু পুরো হলুদ হয়ে যাবে। যেহেতু বৃষ্টি নেই আর রোদের খুব তাপ, তাই দেখছি দু একটা ফল কিন্তু গাছের থেকেই শুকিয়ে যাচ্ছে। যেহেতু পেয়ারা গাছে রয়েছে, অনেকেই কিন্তু ভাবে যে এগুলো পেয়ারা। এই যে পাতাটা দেখছো, এটাই কিন্তু ফ্রেশ ফুডের পাতা। যেহেতু এটা লতা পাতা গাছ, তাই এটা কিন্তু এই যে কোনো গাছ বেয়ে উপরের দিকে উঠে। এই গাছটা পেয়ারা গাছে উঠে কিন্তু আমাদের পেয়ারা গাছটা পুরো নষ্ট করে দিয়েছে, তাই জন্য কিন্তু একবার কেটেও দিয়েছিলাম, কিন্তু দেখো আবারও পুরো গাছে বেয়ে গেছে। চলো তোমাদেরকে দুটো কেটেও দেখাই। এটা কিন্তু আমি উপরে গোল করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু লবণও দিয়ে দেবো, যেহেতু এগুলো খুবই টক, তাই এর মধ্যে একটু লবণ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর হ্যাঁ, এই গরমে কিন্তু এই ফলটা দিয়ে শরবত করেও খাওয়া যায়। আর এর গন্ধটা যেন কেমন এক ধরনের রসনার প্যাকেট পাওয়া যেত না আগে, যেটা জলে গুলে শরবত করে খেতে হয়, পুরো সেম সেই রকম। আমি একটু খেয়েও দেখাচ্ছি তোমাদেরকে। আমার মুখের ভাবভঙ্গি দেখেই তোমরা বুঝতে পারবে এটা কতটা টক। সত্যি এটা কিন্তু ভীষণই টক, আমি তো খেতেই পারি না, আমার দাঁত পুরো টক হয়ে যায়, এতটাই টক যে আমি বীজগুলোর বাইরে না বের করে পুরো গিলেই খেয়ে নিই। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।